এখন রান্না করব পাট শাক দিয়ে মসুরের ডাল দিয়ে। তো এখানে পরিমাণ মতো ডাল দিয়ে ডালটাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব, সাথে দিয়ে দিব রসুন বাটা, সাথে আরো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব তেল। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এরপর ডাল সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এখন এখানে দেখা যাচ্ছে ডাল একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম পাট শাক, সেটাই দিয়ে দিব। শাক সিদ্ধ হতে যেহেতু টাইম লাগে না, এজন্য ডাল সিদ্ধ হওয়ার পরেই শাকটা দিয়ে দিলাম। এরপরে এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ রান্না করলেই শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। এবার বাগারের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম তেল, আস্তা কিছু রসুনের কোয়া আর 2 থেকে 3টা শুকনা মরিচ দিয়ে ভেজে এবার শাকের মধ্যে ঢেলে দিলাম। তো হয়ে গেল খুবই মজার পাট শাক দিয়ে ডাল। গরমের মধ্যে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।